আরা মানুষজন হরে যাই যদি যেন ফাঁসে করে ঘুরে তৈলি তো আমার আল্লাহ বালা মিলম মাস্টরেরও বাড়ি লইয়ারে আর নিজ লইয়ারে হমত বিসন্দেহীর উঠে লই যাবে বাকি যেন আরও জঙ্গ হরিব। রাউজানের উপর দিয়ে প্রবাহিত সর্তাখালটির বিধ্বংসী ভাঙনে পড়ে গত কয়েক বছরে বহু মানুষ বাড়ি ভিটে হারিয়ে এখন যাযাবর। সমাগত বর্ষার পদধ্বনিতে ভাঙন কবলিত এলাকার মানুষের ভিটামাটি হারানোর শঙ্কা, আতঙ্কে তাদের রাতের ঘুম এখন হারাম। এমন শঙ্কায় আছে উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের খালপাড়ের কয়েকশো পরিবার। খাল্লান আগে যে পরিমাণ আছিল এর পরিমাণে যদি ফিরে দিলি আর এখন বেশি ভালো লাগে এখন আর ফরানো বাসার আর এখন খরচে ফুয়াশা লই গুরু গুরু ফুয়াশা লই এখন আর তো কোনো জায়গা না কোনো ইচ্ছাতে কিছু নাই। সর্তাখালটি মূলত দুর্গম পাহাড় থেকে সৃষ্ট। শুষ্ক মৌসুমে এই খালের পানির প্রবাহ না থাকলেও বর্ষার মৌসুমে পাহাড় থেকে তীব্র বেগে পানি নামে এই খাল হয়ে। স্রোতের তীব্রতায় খালের গর্ভে বিলীন হয় একের পর এক বাড়িঘর, কৃষিজমি। স্থানীয়রা বলেছেন বিধ্বংসী স্রোতে খালপাড়ের বসতবাড়ি ভাঙতে শুরু করে। গত 2 দশকে এই খালের পানির প্রবাহের গতিপথ পরিবর্তন হয়। মূল খালের জায়গায় এখন জেগে ওঠা বিশাল চর। গত কয়েক বছরে ওই এলাকার মিলন মাস্টারের বাড়িসহ কয়েকটি গ্রাম সম্পূর্ণ বিলীন হয়েছে। এখন খালটি বিশাল বাঁকে আঁকাবাঁকা হয়ে প্রবাহিত হচ্ছে। 2 দশকে ভাঙনে পড়ে নোয়াজিশপুর ইউনিয়নের শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়ে যাযাবর হয়েছে বলে জানিয়েছেন ওই এলাকার মানুষ। আর তাহলে প্রায় মিলম মাস্টরেরও বাড়ি লইয়ারে আর নিজ লইয়ারে হমত বিসন্দেহীর উঠে লই যাবে বাকি যেন আরও জঙ্গ হরিব। এখন খাল্লান পুরান খালও যদি ফিরে দিতে রয় তারা বাঁচি গেলাম যে এখনো রইলে এই সপ্তাহ খাল উত্তর সপ্তাহ মধ্যম সপ্তাহ মধ্যম সপ্তাহ নোয়াজিশপুর রোজন টানা তারপর হিন্দি থাকবো হারম পড়ব ইয়ে হারম পড়ব খালাস দুবো টাকা দিয়ে নিলি জ্ঞান সিদ্ধ হয়ে যাবে। তাদের দাবি খালটির জেগে ওঠা চর কেটে পানির প্রবাহ ফিরিয়ে দিলে ভাঙন আতঙ্ক থাকা মানুষের শঙ্কা দূর হবে। অনেকেই বলেছেন ভাঙন থেকে রক্ষায় খালের গতি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে তারা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ এলাকার সচেতন মানুষের কাছে বিভিন্ন আকুতি জানিয়ে আসছেন। এখানে আগে এই জায়গাতে প্রায় 200 পরিবারের মতন ছিল। এই খাল ভাঙার কারণে এরা বাড়ি ভিটে নিয়ে যাওয়ার পরে খালে এরা চলে গেছে। এখন এই খালটা ঘোরানোর জন্য, অবশিষ্ট ঘোরানোর জন্য এটা পরিকল্পনা করতে হবে সরকারের কাছ থেকে। কিন্তু এই উদ্যোগ কেউ নিচ্ছেন না। এখন নতুন সরকার এসেছে। বিএনপির নেতৃবৃন্দ ভাঙন কবলিত মানুষের এই আকুতি শুনবেন, এলাকার সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর মাধ্যমে বিষয়টি নজরে এনে ভাঙন কবলিত মানুষের কল্যাণে খালের গতি পরিবর্তন করে দেবেন। এখন আর খাল্লাম যদি আগরত যদি ফিরে দিতে আর ফারার মানে ফারার নাম বাঁচিবে হতে